फ्रेंड्स वेलकम टू आवर चैनल बॉक्स ऑफिस ब्लकबास्टार्स কথা বলবো তুফান বনাম কেজিএফ বনাম এনিমেলের কালেকশন নিয়ে। আপনারা জানেন এর আগেও আমরা সপ্তম দিনের ভার্সেস কালেকশনটি দিয়েছিলাম। এর প্রধান কারণ আপনারা জানিয়ে দেই, তুফান কখনোই কেজিএফ এবং এনিমালকে বিট করতে পারবে না, কিন্তু নিজেদের স্টেটে নিজেদের কান্ট্রিতে কোন ফিল্মটি কত আয় করছে এটি বাজেট অনুযায়ী দেখলে আপনারা বুঝতে পারবেন কেজিএফ এনিমেল থেকে তুফান নিজের কান্ট্রি বাংলাদেশে কত বেশি আয় করছে। কথা বলবো এই তিন টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনো যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভি লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনারা জানেন আমরা ডে বাই ডে সকল মুভির আপডেট দিই, চেষ্টা করি সকল মুভির লেটেস্ট আপডেট আপনাদের কাছে পৌঁছানোর জন্য। প্রথম দল বাজেট নিয়ে তুফানের বাজেট ছিল 15 কোটি টাকা, কেজিএফ চ্যাপ্টার 1 এবং বাজেট ছিল 80 কোটি টাকা, যেখানে এনিমাল এই মুভির বাজেট হলো 200 কোটি টাকা। আপনার জানিয়ে দেই এনিমালের টোটাল বাজেট 200 কোটি টাকা, কিন্তু মুভির শুধুমাত্র প্রোডাকশন কস্ট কিন্তু 100 কোটি টাকা। বাকি 100 কোটি টাকা খরচ করা হয়েছে প্রিন্টিং, পাবলিসিটি, প্রমোশন এবং ডাবিং রাইটসের মাধ্যমে। আপনি জানিয়ে দেই আমরা আশা করছি তুফান একটি ব্লকবাস্টার হবে। কেজিএফ এবং এনিমাল দুইটি ফিল্ম তো অল টাইম ব্লকবাস্টার হয়েছে। আপনারা জানিয়ে দেই নিজেদের স্টেটে নিজেদের কান্ট্রিতে তিনটি ফিল্মই ব্লকবাস্টার, তিনটি ফিল্মই ইন্ডাস্ট্রি হিট। আপনারা জানিয়ে দেই এনিমাল কিন্তু খুবই ভালো আয় করেছে বলিউড থেকে, কেজিএফ চ্যাপ্টার 1 খুবই ভালো আয় করেছে কর্ণাটকা থেকে, যেখানে তুফান খুবই ভালো আয় করেছে বাংলাদেশ থেকে। কেজিএফ এবং এনিমাল ওভারসিজ মার্কেটে প্রথম দিকে রিলিজ হলেও তুফান কিন্তু বর্তমানে ওভারসিজ মার্কেটে রিলিজ হয়নি। তো আপনারা বুঝতে পারছেন তুফান ওভারসিজ মার্কেটে রিলিজ হলে তুফানের কালেকশন আরও 2 গুণ থাকতো। যদি 10 দিনের কালেকশনের কথা বলি, যে 10 দিনে সবচেয়ে বেশি কালেকশন কোনটি ফিল্ম করেছে আপনারা জানিয়ে দেই তুফান নিজেদের 10ম দিনে এসে বাংলাদেশ থেকে আয় করেছে 1,35,00,000 টাকা, যেখানে কেজিএফ নিজেদের 10ম দিনে পুরো ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছিল 17 কোটি টাকা, যেখানে এনিমাল নিজেদের 10ম দিনে পুরো ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছিল 50 কোটি টাকা। আপনারা জানিয়ে দেই এনিমাল একটি বিগ বাজেট ফিল্ম প্লাস বক্স অফিসেও মুভির কালেকশন ভালো এসেছে। আপনারা জানিয়ে দেই তুফান মাত্র 129টি সিনেমা হলে রিলিজ হয়েছে, যেখানে কেজিএফ প্রায় 3,500 স্ক্রিনে রিলিজ হয়েছে এবং এনিমাল প্রায় 7,500 স্ক্রিনে রিলিজ হয়েছে। তো আপনারা বুঝতেই পারছেন যদি তুফানও এরকম কয়েক হাজার স্ক্রিনে রিলিজ হতো তুফানের কালেকশন কত হতে পারত। যদি টোটাল কালেকশনের কথা বলি, তুফান নিজেদের 10ম দিনে টোটাল গ্রোস কালেকশন করেছে 25,15,00,000 টাকা, মানে একদিন থেকে 10 দিনের টোটাল যোগ কালেকশন হলো 25,15,00,000 টাকা, যেখানে কেজিএফ চ্যাপ্টার 1ও নিজেদের 10ম দিনে টোটাল গ্রোস কালেকশন করেছিল 162 কোটি রুপি এবং এনিমাল নিজেদের 10ম দিনে টোটাল কালেকশন করেছিল 717 কোটি রুপি। আপনারা বুঝতেই পারছেন এনিমাল কত বেশি আয় করেছিল। কিন্তু আপনারা জানিয়ে দেয় স্ক্রিন এবং বাজেটের কথা চিন্তা করলে অবশ্যই তুফান কেজিএফ এবং এনিমাল থেকে অনেক বেশি এগিয়ে। আপনি জানিয়ে দেয় এনিমাল এবং কেজিএফ এর মতোই কিন্তু তুফানকে অনেকে মনে করে, অনেকে বলে তুফান নাকি এনিমেল এবং কেজিএফ এর কপি, কিন্তু আপনারা জানিয়ে দেই তুফান কখনো এনিমাল এবং কেজিএফ এর কপি নয়, শুধু এই মুভির বেসিসটা কেজিএফ এর মতোই লাগে অনেকের, কিন্তু মুভির স্টোরি পুরোপুরি আলাদা। এর প্রধান কারণ আপনারা জানিয়ে দেই তুফানকে বানানো হয়েছে পুরোপুরি বাংলা গ্যাংস্টারের স্টোরিতে, যেখানে কেজিএফ কান্নাডা ইন্ডাস্ট্রি থেকে তৈরি হয়েছে এবং এনিমাল বলিউড ইন্ডাস্ট্রি থেকে তৈরি হয়েছে। আমরা আশা করছি তিনটি ফিল্ম তিনটি প্লটে ভালো কালেকশন করেছে। আপনারা যারা দর্শক আপনারা বুঝে নেবেন যে তিনটি মুভি নিজেদের কান্ট্রিতে বেস্ট, ইন্ডাস্ট্রি হিট হচ্ছে তুফানও, কারণ তুফান কিন্তু লাইফ টাইমে 50 কোটি টাকা প্লাস বিজনেস করবে 10ম দিনে, যেখানে বাংলাদেশের আয় 25 কোটি টাকা। ঠিক কেমন হয়েছে মুভিটি কি পারবে বক্স অফিসে 50 কোটি টাকা প্লাস বিজনেস করতে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।